2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো রান্নাটা কতটা মাখো মাখো হয়েছে। আর তোমাদের কাছে একটা কথা বলছি, তোমরা রান্নাটা তো এরকম মাখো মাখো করে করবে, কিন্তু খেয়াল রাখবে এ ধরনের রান্নায় মশলা তো সমস্ত রান্নার মধ্যে মিশে যেতেই হবে। আর এই রকম যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঘেটে গেলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এবার রান্নাটা আমার ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। আচ্ছা, নামাবার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আবারও আমি আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে ঘি আর গরম মশলা ফ্লেভারটা একদম প্রপারলি মিশে যায়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই দেখো, প্লিজ একবার তৈরি করে খেও, তারপর কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।